আজকে বড়মশাই বাজার থেকে কাতলা মাছ নিয়ে চলে এসেছিল, আর মাছের সাথে দেখো ও কি নিয়ে এসেছে। আমার পছন্দের খাবারগুলির মধ্যে থেকে সব থেকে প্রিয় একটি খাবার হলো মাছের তেল। আর মাছের তেল মানেই তো তেল বেগুনের চচ্চড়ি। আমি যে এই তেল বেগুনের চচ্চড়িটা খেতে কতটা ভালোবাসি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গরম গরম ভাতের সাথে যদি মাছের তেল বেগুনের এই চচ্চড়িটা দেওয়া হয়, আমি কিন্তু সবকটা ভাত এই দিয়েই খেয়ে নিতে পারবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই কিন্তু আমি মাছের তেলগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনগুলোকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি। জানো তো এই তেল বেগুনের চচ্চড়িতে অনেকে কিন্তু আলুও দিয়ে থাকে ছোট ছোট করে কেটে। আলু দিলে কিন্তু খেতে আরো ভালো লাগে। যাই হোক, আজকে কিন্তু আর আমি আলু দিচ্ছি না, আজকে শুধু আমি তেল আর বেগুনেরই চচ্চড়ি বানাবো। বেগুনগুলোকে ধুয়ে রেখেই এদিকে কিন্তু আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। আর কড়াইটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে সাদা তেল। এখন আমি তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটাকেও কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ আর চিড়ে রাখা দুটো তিনটে কাঁচা লঙ্কা। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসলেই এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেলগুলোকে। ব্যাস, এবার মাছের তেলটা গলে গেলেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে। চলো, বেগুন দিয়ে কাতলা মাছের তেল চচ্চড়ি এদিকে আমার হতে থাকুক, আর আমি আমার প্রিয় কিছু দিদিভাইদের নাম তোমাদের সাথে শেয়ার করি। ইশিকা আইডি থেকে একজন দিদিভাই আমাকে বলছে, তুমি আমার নামটা কেন নাও না, তোমার রান্নার ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসি, আর তোমার গলার ভয়েসটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। মনীষা দাস দিদিভাই বলছে, আমি তোমার প্রত্যেকটা ভিডিওতে রোজ কমেন্ট করি, কিন্তু তুমি তো আমার নামটা নাও না। এই তো দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। লাবণী চৌধুরী দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি আর তোমার রান্না দুটোই খুব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। স্যাট কুইন আইডি থেকে একজন বলছে, মালপোয়া রান্নার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তুমি একদিন চিলি চিকেনের রেসিপি শেয়ার করো। অবশ্যই শেয়ার করব। এই দেখো, কাতলা মাছের তেল বেগুনের চচ্চড়ি কিন্তু আমার একদম রেডি। আচ্ছা, আমার মতন কারা কারা এই মাছের তেল খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতন এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো সবাইকে টাটা।